আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে বেশ কিছুদিন আগে কিন্তু আমরা বলতাম যে রমজান চলে আসবে। তো রমজানটা কিন্তু চলে এসেছে, অলরেডি একটা রোজা আমরা পার করে দিয়েছি। তা আমার এই ভিডিওটা কিন্তু প্রথম সেহরির প্রথম রাত যেদিন আমরা সেহরি করব সেই দিনকার। তো এই যে বাজার গুছিয়ে কিন্তু আর কোনো ভিডিও করিনি। তারপরে এই যে সিয়ার দাদি তরকারি পাঠিয়েছিল, তো এটা দিয়ে কিন্তু আমরা রাতে খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে আবার সেহরির জন্য রান্না করছিলাম। তো তখন তো আর রান্না করিনি, মায়ের দেয়া তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তখন আর কষ্ট করতে হয়নি, ওই যে খাওয়ার পরে রান্না করতে এসেছি। রান্না না করলে তো আর খাওয়া হবে না। তো এদিকে একটু মুরগি রান্না করে নিব। তো এই যে ভিডিওটার এই পর্যন্ত যারা আছেন হয়তো একটা লাইক করেননি, আর যারা করেছেন তারা তো করেছেনই, যারা করেননি তারা একটা লাইক করে নেবেন প্লিজ। আপনার একটা ছোট্ট লাইকে পারে আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তো আমার আপুরা প্লিজ ভালোবাসা দিয়ে একটা লাইক করে দিবে। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে এদিকে কিন্তু রান্না করে নিচ্ছিলাম। তো আদা রসুনগুলো কিন্তু ব্লেন্ডার করে আমি বরফের যে বক্স থাকে সেটাতে রেখে দিয়েছিলাম। তো তারপর কিন্তু আবার নামিয়ে নিয়েছি। তো এই যে চামচটা দেখালাম, এই চামচটা কিন্তু 20 টাকা দিয়ে কিনেছিলাম। ওই যে ভ্যানে যে মানুষ আসে, ওই হকার বলে যে হকারি জিনিসগুলো, সেখান থেকে কিনেছিলাম 20 টাকা দিয়ে। চামচটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হয়েছে, অনেক কাজে দিচ্ছে এখন। প্রথমে তো নিয়েছিলাম যে মশলার জন্য, তারপর সিয়ার পাপা দেখে বলতেছিল যেটা কি শরবতের জন্য কিনা। তো তখন আবার একটু বোকা হয়ে গেলাম যে একটা চামচ কেন নিলাম, শরবত তো বানানো লাগবে। তো কি হয়েছে, এক ঢিলে 2 পাখি মেরে দিয়েছি। রান্নার সময় রান্নার কাজে লাগিয়েছি, আর যখন শরবত বানিয়েছি তখন কিন্তু শরবতের কাজেও লাগিয়ে দিয়েছি। তো এই যে হিসাবে কিন্তু একটা বউ হয়ে গেলাম। আমার অনেক আপুরা তো অনেক অনেক হিসাবি, তারা কিন্তু অনেক কাজ করেন হিসাব করে করে। তো তাদের মতো তার এত বেশি হিসাব করতে পারি না ভাই, আমি ছোট্ট একটা মানুষ, মাথায় যতটুকু আসে ততটুকুই করে ফেলি। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এটা যেহেতু কুকিং চ্যানেল না, আর কুকিং চ্যানেলেও বলা যায়, আমি কিন্তু প্রতিদিন রান্নার ভিডিও দিই। তো দেখা যায় লাইফস্টাইল ব্লগ যেহেতু করি, প্রতিদিন যেটা করি সেটাই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও কিন্তু তেমনই রান্না করছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম। আর রমজান মাস চলে আসছে, এখন কি ভিডিও করব ভেবে পাই না। দেখা যায় যে একবার ভিডিও করলে আরেকবার করার ইচ্ছা থাকে না। আসলে কি এনার্জিটা পাওয়া যায় না, ইচ্ছা তো থাকে যে ভিডিও করি, কিন্তু এনার্জিটা থাকে না ভিডিও করার মতো। তো এই যে এটা কিন্তু আবার সেহরির ভিডিও। তো বাসা থেকে যে ভর্তা নিয়ে আসছিলাম সেটা তো আমার আপুরা গত ভিডিওতে দেখে ফেলেছেন। তো এটা দিয়ে কিন্তু সেহরি করে নিয়েছি, আর মুরগির তরকারি। তো এটা দিয়ে আমরা পেট ভরে খেয়ে নিয়েছি। আর এটা কিন্তু আবার ইফতারের ভিডিও করেছিলাম। তো এই যে ইফতার যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সিয়ার পাপা বাইরে থেকে কিনে নিয়ে আসছে। আর এই যে মুড়ি, তারপর ফল যা আছে, এগুলো কিন্তু তাদের বস দিয়েছে, প্রতি বছর তাদের বসের তরফ থেকে এটা তারা পায়। দেখা যায় যে সবসময় একটু ভালো দেয়, তো এবার একটু একেবারে কম কিছু দিয়েছে। আমাদের কাছে কিন্তু কম মনে হয়েছে, কারণ সবসময় কিন্তু সে আরও ভালো ভালো জিনিস দেয়। হয়তো তার কাছে এবার টাকা কম ছিল, সমস্যা ছিল, এই জন্য দিতে পারেনি। তবে আলহামদুলিল্লাহ যা দিয়েছে তাতেই কিন্তু আমরা অনেক খুশি। তো সব কিছু কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। দেখা যায় যে ইফতারের সময়টাতে অনেক বেশি তাড়াহুড়া থাকে, ভিডিও করা যায় না। আবার যদি ভিডিও করা হয় তখন কিন্তু কাজটা অনেক বেশি দেরি হয়ে যায়। তো এই যে ভিডিও করার ক্ষেত্রে কিন্তু আমার এগুলো সব কিছু বের করে নিতে হয়েছিল। আর যদি আমি ভিডিওটা না করতাম তাহলে দেখা যেত এখান থেকে নিয়ে কেটে তারপর খেয়ে নিতাম, তারপরটা পরে গুছিয়ে নিতাম। কিন্তু এই যে আমরা যে ব্লগার, আমরা তো নাম দিয়েছি নিজেদেরকে ব্লগার বলে, একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে তার তো কাজগুলো করতেই হবে। তো ভিডিও করার জন্য কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম।
তো অনেকে দেখি অনেকভাবে ভিডিও আপলোড করেছেন, সবাই যে যার ইফতারের ধরনটা সবার সামনে তুলে ধরেছেন। তো আমরা তো ভাই এভাবে করেই খাই। দেখা যায় যে আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালো মুড়ি মাখায়, তো সে কিন্তু এভাবে করেই মাখায় আর আমরা এইভাবে খেয়েই অভ্যস্ত। তো এই যে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ভিডিওটার এই পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি আগে থেকেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।